আপনারা অনেকেই হয়তো জানেন না, অর্জুন সিং তিনি একটা সময় জুট মিলে মজদুর হিসেবে কাজ করেছেন, জুট মিল ওয়ার্কার ছিলেন। এবং মানে এটা খুব আশ্চর্য লাগে, মানে আশ্চর্য এই কারণে বলছি, অর্জুন সিং এর বাবা তিনি শ্রদ্ধেয় সত্যনারায়ণ সিং, তিনি ছিলেন 3 বারের বিধায়ক, আমি যদি খুব ভুল না করি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তো আপনার তো মানে আর্থিক দিক থেকে তো কোনো রকম সমস্যা ছিল না দাদা, তাহলে আপনি মজদুরকে মানে মজদুরের কাজ কেন করতে গেলেন? দেখুন, আপনি একটা জিনিস দেখবেন, যে কোনো ভালো ব্যবসায়ী ঘরে কোনো ছেলে ও নিজের জায়গাতে আগে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে শিখে কি আমাকে এই ব্যবসা করার জন্য কি করতে হয়। এবার আমরা যদি পলিটিক্স করবো তো ওখানে ট্রেড ইউনিয়ন করতে হবে। এই যে ওখানে জুট ইন্ডাস্ট্রি গুলো আছে, আমার গ্র্যান্ডফাদার বা আমার দাদু তারা ব্রিটিশ আমলে ওখানে কন্ট্রাক্টর হিসাবে এই কনস্ট্রাকশন গুলো করিয়েছিলেন। আর তখন লেবার ওখান থেকে উত্তরপ্রদেশ, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লেবার আসতো, তারা এখানে এসে তাদেরকে রাখা, বসবাস করানো। ম্যাক্সিমাম আপনি দেখবেন ওই অঞ্চলে ওরাই ডমিনেট করেছিল একটা সময়, যদি ইতিহাস খুঁজেন। আমার বাবা এমএলএ হওয়ার আগে ভাইস চেয়ারম্যানও ছিলেন। তো বাবাই পলিটিক্সে, ওরা আমার যারা পূর্বজরা ছিলেন তারা কিন্তু পলিটিক্সে ছিলেন না, এটা বাবাই তখন শুরু করেছিলেন পলিটিক্সে আসা। তখন ওটা ট্রেড ইউনিয়ন করার জন্য যাদেরকে ক্ষমতা দিয়ে পাঠানো হতো কি আমার এই লোকগুলোকে বাঁচাতে হবে, তারা ভিতরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যেত। ওখানে মানে আমি এই যে এই কথাটা আমি শুরুতে কেন বললাম, মানে তা ওনার যে স্টাইলটা না কথা বলার, আর উনি কিন্তু এই অ্যাডজাস্ট কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন। মানে যাদেরকে মানে একজন নেতা যারা যে মজদুরদের হয়ে কথা বলবে সে ভেতরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। মানে আপনি সেটিং এর কথা বলছেন, মানে সেটা কি রকম সেটিং হতো? সেটিং ধরুন আপনি একটা কোনো ইস্যু উঠলো, আপনি গিয়ে তো মজদুরের পক্ষে কথা বলবেন, ওরা সরকারের পক্ষ কথা না বলে ঠিক আছে আমরা বুঝিয়ে দেবো, আমাকে দিয়ে দিন। ওখানে দুজন নেতা ছিল, সিটু নেতা ছিল শিবপ্রসাদ ভট্টাচার্য, আর আমাদের একজন ইউনিয়নটাকে দেখাশোনা করতেন কমল চাঁদ। কংগ্রেসের আমরা কংগ্রেস করতাম, কিন্তু ওই ইউনিয়নটা কংগ্রেসের ইউনিয়ন ছিল, কংগ্রেসের ইউনিয়ন তো আইএনটিইউসি ছিল, কিন্তু আমাদের ওখানে জুট টেক্সটাইল বলে একটা ইউনিয়ন ছিল। সেটা আমার বাবা আর ওই কমল বাবু মিলে এটা করিয়েছিলেন। বাবা প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘ সবসময় ওনার, এখনো আমি ওই ইউনিয়নের প্রেসিডেন্ট। এবার ওয়ার্কারের লড়াই করার জন্য সরকার আমাদের, আমরা জেনারেশন টু জেনারেশন আমরা তাদেরকে চাকরি দিয়েছি। এবার তারা ভিতরে গিয়ে ওখানে ওয়ার্কারের বিরুদ্ধে কাজ করে, এটা আমার খুব লাগতো কি ভাই আমাকে তো এই কাজটা করতে হবে। তো যে ফোর্স দরকার আছে, যে শক্তি দরকার আছে, দেখুন গণতন্ত্রে আপনার কাছে যদি মানুষের ফোর্স না থাকে, শক্তি না থাকে, আপনি কিন্তু রিভাইভ করতে পারবেন না। কোনো আবেগ, কোনো হাওয়া পলিটিক্সে একবার আপনাকে জিতাতে পারে, বারবার আপনাকে জেতাতে পারবে না। তো এইটাই আছে, আপনাকে পলিটিক্সে টিকে থাকার জন্য বেসিক যে কাজ আছে সেটা সাপোর্টার দরকার আছে, সেই সাপোর্টারটা ডেডিকেশন হওয়া দরকার আপনার প্রতি। মানে এটা আপনি একেবারে মানে হাতের পাঁচ, মানে বলে না একদম হাতের তালুর মতো সবকিছু চেনা, বাংলায় একটা প্রবাদ আছে, তো সেরকম আপনি চিনে গেছেন। এবারে আমাকে একটা কথা বলুন, মানে সেখানে কত টাকা পেতেন? মানে আমি খুব রিসেন্টলি এই ভোটের আগে আরে কত টাকা মজদুরি হিসেবে পেতেন? খুব কম, কত 5,000 মতন টাকা মাসে পাওয়া যেত। 5,000 টাকা মাসে পেতেন? তো তা দিয়ে কি করতেন? মানে আপনার ওটা হাত খরচ ছিল? কিছু না, খরচ ওই খরচ আমার বাবা ব্লাস্টে আমার উপরে রেগে যেত, বলে তোমার দরকার কি আছে, বলে আমি তো চাকরি করতে যাচ্ছি না, আমি মিলটা কিভাবে কবজায় নিতে হবে এর জন্য যাচ্ছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, এই যে 5,000 টাকা আপনি পেলেন, মানে কোনো সময় এরকম মনে হয়েছে যে একটু বাইকে একটু পেট্রোল ভরে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি? আমাদের এই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সমস্যা, আপনি লজ্জা পাচ্ছেন? না, আমাদের ওইসব চলে না, আমাদের ফ্যামিলি ট্রেডিশনের মধ্যে এইসব অসুবিধা করতে পারবেন না। আচ্ছা, মানে ওখানে প্রেম ভালোবাসা বিয়ের পর আমার এমন অবস্থা আছে আমি লুকিয়ে কোনো কাজ করতে পারবো না। আমাকে যে আগে তো অনেকে চিনতো না, এখনো আমি যদি কোনো আমার পার্সোনাল লাইফ যদি আমি ভাবি, আমার কোনো পার্সোনাল লাইফ বলে থাকবে না। আমি যেখানে যাবো, ধরুন কোনো হোটেলে গেলাম,
কোনো আমি একটা পার্টিতে গেলাম, ওখানে 10 জন আমার সঙ্গে দেখে কেমন আছেন, ভালো আছেন, তো ওটা নেই। বিদেশে গেলে প্রবলেম আছে। তো সব আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে আপনি বললেন যে মানে সত্যি স্বাভাবিক জনপ্রতিনিধি মানে অর্জুন সিং এর লাইফ, মানে ওনার যদি পলিটিক্যাল ক্যারিয়ারটা দেখি অর্জুনদার, তাহলে সেটা কিন্তু একটা মানে দীর্ঘ একটা পলিটিক্যাল ক্যারিয়ার। 2001 থেকে উনি 2016 পর্যন্ত বিধায়ক ছিলেন, তারপরে 2019-এ তিনি সাংসদ হন, এবারেও তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন লোকসভা নির্বাচনে। তারও আগে আবার মিউনিসিপ্যালিটি, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি দুবারের চেয়ারম্যান ছিলেন। মানে এই লং স্প্যান যে ক্যারিয়ারের, এটাতে স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক জানা পরিচিতি, অনেক কিছু পরিসর বেড়েছে। মানে আমি তো এটাও শুনেছি মানে আপনার এলাকায়, মানে ওই এলাকাগুলো ভাটপাড়া, জগদ্দল, হালিশহর, এই সমস্ত জায়গায় নাকি মানে ওই বাড়িতে কি রান্না হচ্ছে নাকি সেটাও আপনার কাছে খোঁজ চলে আসে। না, এটা একটু অত্যধিক হচ্ছে, কিন্তু খবরটা রাখতে হয়। খবর রাখা মানে এটা বলতে গেলে ম্যাক্সিমামটা খবর, আর কে কোথায় কি রান্না করছে সেটা খবর না, কিন্তু নিশ্চয়ই যেটা খবর দরকার আছে সে খবর আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে থাকে। আচ্ছা অর্জুন দা, মানে এই যে একটা ফেজ গেল, লোকসভা নির্বাচন গেল, 2024 মানে আপনি নির্বাচনে পরাজিত হয়েছেন, এরপরে কি মানে এরপর কি আপনার মানে অনেকটা বেশি ফ্রি এখন, নাকি অনেক বেশি করে সংগঠনের কাজ করতে হচ্ছে? কি সংগঠনের কাজ করতে আমার তো টার্গেট আছে। দেখুন, সিপিএম কে আমরা সরিয়েছি, এবার তৃণমূলকে সরাবো। 6 লোকসভা হেরেছি, ঠিক আছে, 2 বছরের মধ্যে বিধানসভা আছে। 2026-এ মমতা ব্যানার্জি সরকারকে সরাতে হবে, এই টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। দুটো ডিস্ট্রিক্ট যার হাতে থাকবে সেই ক্ষমতায় থাকে বাংলায়, নর্থ আর সাউথ। এই নর্থ আর সাউথে ম্যাক্সিমাম সিট বের করতে হবে, তার জন্য যা করণীয় করতে হচ্ছে। বেশ, এটা তো গেল পলিটিক্যাল দিকটা। এবার যেহেতু আমাদের আলোচনা অরাজনৈতিক, তো মানে সারাদিন আপনি করছেন কি মানে এই পলিটিক্স এর বাইরে? সারাদিন কোনো মানে পলিটিক্সটাই করছি সারাদিন, আর কি আছে। মাঝে মাঝে এখন ওই সাংগঠনিক কাজগুলোকে মনিটরিং করতে হচ্ছে, এইটাই আছে। পার্সোনাল কোনো কাজ নেই এখন। এই তো দিল্লিতে 4-5 দিন ছিলাম, সেখানেও পলিটিক্যালি এতে ছিল। তারপরে পাটনা গেছিলাম, পাটনাও পলিটিক্যাল কাজের জন্য। আমাদের পলিটিক্স ছাড়া কিছু নেই। মানে এরকম কোনোদিনও হয়েছে মানে ধরুন মানে এরকম অনেক কাজও তো করতে হয় যে পলিটিক্স এর বাইরে, মানে অনেক মানুষ এরকম আসেন যারা হয়তো অনেক দরকারে আসেন। এটা আজ থেকে না, এটা আমার বাবা আমল থেকে এটা চলে আসছে। আমার দেখুন, আজকে সকালবেলা অনেকে হসপিটাল 2 বছর 3 বছর ধরে তাদেরকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে, এসব আমাদের করতে হয়। এটা নিয়ে এটা পার্সোনাল লেভেল আমার রাখতেই হয়। এটা আমাদের মানে বাড়ির পরম্পরা আছে। আমার বাড়ি থেকে কেউ ঘুরে যাবে এরকম খুব কম লোক আছে।